ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे। আজকে এখানে নবীন ব্রহ্মচারীদেরকে গেরুয়া বসন দেওয়া হলো। আমাদের ইসকন যখন প্রথম স্বরূপ হয়েছিল তখন যে কোনো নতুন ভক্ত যোগদান করত 6 মাস 4টা নিয়ম পালন 16 মালা জপ করতে পারলেই তার হরিনাম দীক্ষা হতো এবং হরিনাম দীক্ষার দিনেই তাকে গেরুয়া বসন দেওয়া হতো। তো যাই হোক, যখন আমাদের এই সংস্থা কিছুটা মেচুর হলো তখন তার কিছুটা পরিবর্তন করা হয়েছে। এখন কেউ যোগদান করলে তার 1 বছর সব নিয়ম কানুন সম্পূর্ণ পালন করলে তার হরিনাম দীক্ষা হয়, কিন্তু সঙ্গে সঙ্গে তার গেরুয়া বসন হয় না। তার কয়েক বছর এই ব্রহ্মচারী অবস্থায় এই সাদা বস্ত্র পরিধান করি সেবা কার্য করতে হয়। যখন তার মনটা স্থির হয় কয়েক বছর যাওয়ার পরে যে হ্যাঁ আমি সারা জীবন ব্রহ্মচারী থাকব এবং এই গেরুয়া বসন করলে আর গেরুয়া বসন ছাড়ব না, তখন তাদেরকে আমাদের যে ব্রহ্মচারী কাউন্সিল আছে, কাউন্সিলরা তাকে পর্যবেক্ষণ করেন। তারপরে একটা নির্ধারিত দিনে আনুষ্ঠানিকভাবে মহারাজদের উপস্থিতিতে তাকে গেরুয়া বসন দেওয়া হয়, যেমন আজকে দেওয়া হয়। তো এই গেরুয়া বসন মানে হচ্ছে এই যে আমি এই যে গেরুয়া বসন পরিধান করলাম, সারা জীবন আমি ব্রহ্মচারী থেকে গুরু কৃষ্ণের সেবায় আমি নিজেকে আত্মনিয়োগ করব, কখনোই কোনো অবস্থায় এই গেরুয়া বসন পরিত্যাগ করব না। তো যাই হোক, এরকমভাবে ব্রহ্মচারী শব্দের মানে হচ্ছে কাদেরকে বলা হয়? সাধারণত এক শ্রেণীর লোকেরা বলে থাকে অবিবাহিত হলে তাকে ব্রহ্মচারী বলে, কিন্তু তা নয়। ব্রহ্মচারী মানে অবিবাহিত হতে হবে এবং গুরুদেবের আশ্রমে থেকে গুরুদেবের নির্দেশ অনুসারে কোনো একটা সেবা কার্য তাকে করে যেতে হবে, সেটা হচ্ছে ব্রহ্মচারী। তো যাই হোক, এখন আমাদের এই ব্রহ্মচারী সংখ্যা দিন দিন অনেক বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। এটা খুব ভালো লক্ষণ যে আমাদের ব্রহ্মচারীরা যারা গুরু কৃষ্ণের সেবায় আত্মনিয়োগ করে এই কৃষ্ণ ভাবনা অমৃত সঙ্গকে আরও এগিয়ে যেতে পারবে। হরে কৃষ্ণ, ধন্যবাদ। নিতাই গৌর প্রেমানন্দে।